সবসময় তো ভেজে রান্না করি, আজকে পাবদা মাখায় রান্না করবো। তাই? হ্যাঁ। তো এটা কি করছো পাবদা? এটা লবণ আর হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছি এই পাবদা মাছগুলো। এখন এখানে একটু আলু নিছি, আলু কুচাই নিছি, আর এখানে সর্ষে বাটা নিছি আর কি। এটার ভিতরে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে কাঁচামরিচ, কালো সর্ষা, সাদা সর্ষা আর পোস্তদানা দিয়ে পেস্ট করা হয়েছে। 1 চামচ দিয়ে দিছি। এবার মাছগুলো দিয়ে দিব। এখানে হলুদ মরিচ সব আছে, সুতরাং আমি হলুদ মরিচ আর দিব না। হলুদ মরিচ লবণ সব আছে। এরপরে দিব একটু পেঁয়াজ কুচি। এটা কি মাখায় রান্নতেছো? হ্যাঁ, মাখায় রান্না। এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি, তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, একটু জিরার গুঁড়ি দিব, হলুদ টলুদ যেহেতু দেওয়া আছে একটু জিরার গুঁড়ি দিলাম। এবার এখন একটু সরিষার তেল দিব, করে মাখায় নিব। যত ভালো করে মাখাবো তত এটা টেস্ট হবে। সবসময় একরকম রান্না তো ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করলেও ভালো। এই জন্য আমি সবসময় অবশ্য ভাইজা রান্না করি পাবদা। আজকে ভাইজা রান্না করবো না, আজকে এসে মাখাইয়া রান্না করবো। মাখানো হয়ে গেছে মা? না, একটু মাখাবো। সবগুলোর সাথে ভালো করে মশলাটা মাখাইতে হবে। তো মাখানোর উপরে টেস্ট, যত ভালো মাখাবা ততই টেস্ট হবে। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখছো? এটা তেজপাতা দিয়ে দিব, পাতা দিয়ে দিলাম ছিঁড়ে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একটু হাতটা ধুয়ে দিই পানি, মশলা যে মাথায় রাখছিলাম ম্যারিনেশন করে দিয়ে দিলাম। এটা কিরকম হিটে রাখবা মাম্মা? এটা মিডিয়াম। মিডিয়াম? মিডিয়াম হাতে রাখবো। মিডিয়াম হাই? হ্যাঁ। লো না? না, এবার এটা করে দিব, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার চুলাটা কি দিছে এই সবুজ এখন এই ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার পাবদা মাছ রান্না করা শেষ, এখন এটা নামাই ফেলবো। তো আমার এরকম পাবদা মাছ যদি আপনাদের ভালো লেগে থাকে, মাখানো পাবদা মাছ আর কি, তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর লাইক, শেয়ার আর কমেন্টস লিখতে কিন্তু ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।